টান টান উত্তেজনা, হাড্ডাহাড্ডি লড়াই এবং আনন্দঘন পরিবেশে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হলো পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী কুমডাঙ্গা ক্লাব কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের। গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার যুবকের অংশগ্রহণে টুর্নামেন্টটির আয়োজন করা হয়। টুর্নামেন্টটির প্রতিটি ধাপে সফল হয়ে চূড়ান্ত লড়াইয়ে মুখোমুখি হয় দুই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী কুমডাঙ্গা কিংস একাদশ বনাম কুমডাঙ্গা সিটি একাদশের লড়াকু সৈন্যবাহিনী। এদিন টুর্নামেন্টের প্রারম্ভে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে বল হাতে মাঠে নামে কুমডাঙ্গা সিটি একাদশ। শুরুতেই কুমডাঙ্গা কিংস একাদশের দুই ওপেনিং ব্যাটিংসের দুর্দান্ত পারফরমেন্সে ঝড়ের গতিতে রান রেট বাড়তে থাকে স্কোরবোর্ডে। তবে খেলার এক পর্যায়ে কুমডাঙ্গা সিটির দুর্দান্ত বোলিংয়ে কুমডাঙ্গা কিংসের ওপেনিং জুটির পতন হলে খেলায় ছন্দপতন ঘটে। টুর্নামেন্টের প্রথম ইনিংসে সবশেষে 12 ওভারে 7 উইকেট হারিয়ে 212 রান সংগ্রহ করে 213 রানের টার্গেট দিয়ে বল হাতে ফিল্ডিংয়ে নামে কুমডাঙ্গা কিংস একাদশ। এদিন টুর্নামেন্টের দ্বিতীয় ইনিংসে বিশাল রানের টার্গেট নিয়ে ব্যাট হাতে মাঠে নামে কুমডাঙ্গা সিটি একাদশ। দ্বিতীয় ইনিংসে কুমডাঙ্গা সিটি একাদশের শুরুটা কিছুটা ভালো থাকলেও কুমডাঙ্গা কিংসের বোলিংয়ের তোপে একে একে সতীর্থ হারাতে থাকে কুমডাঙ্গা সিটি একাদশ। সবশেষে 12 ওভারে সব কয়টি উইকেট হারিয়ে 165 রান সংগ্রহ করে পরাজিত হয় কুমডাঙ্গা সিটি একাদশ। এদিন আয়োজিত টুর্নামেন্টে সভাপতির আসন অলঙ্কিত করেন কুমডাঙ্গা ক্লাবের সভাপতি জনাব মোহাম্মদ মজিবুল হক। আয়োজিত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমডাঙ্গা ক্লাবের প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ আশিকুজ্জামান বাবু। আয়োজিত টুর্নামেন্টটির উদ্বোধন করেন কুমডাঙ্গা ক্লাবের উপদেষ্টা মাহমুদুল হক জেব। টুর্নামেন্টে উপস্থিত ছিলেন কুমডাঙ্গা ক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ খান মেনন। উপস্থিত ছিলেন ক্লাবটির সহসভাপতি সাজু ইসলাম। আরও উপস্থিত ছিলেন কুমডাঙ্গা ক্লাবের সহসভাপতি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম সাগর। উপস্থিত ছিলেন কুমডাঙ্গা ক্লাবের সহসভাপতি আবু হাসান মানিক। আয়োজিত টুর্নামেন্টটি সম্পর্কে জানতে চাইলে কুমডাঙ্গা ক্লাবের সভাপতি জনাব মোহাম্মদ মজিবুল হক ভিলেজ টিভি 96কে জানান, কুমডাঙ্গা প্রিমিয়ার লিগ সিজন 6 প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হয়ে গেল এবং আজকের এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখন আমরা প্রতি বছরই এই খেলার আয়োজন করে থাকি, কারণ আমাদের যে যুব সমাজ আছে এই যুব সমাজ দিন দিন তারা মাদকের সাথে জড়িয়ে হয়ে পড়তেছে, বিভিন্ন মোবাইল গেমিংস। আমাদের এই কুমডাঙ্গা ক্লাবের একমাত্র লক্ষ্য হলোই যে যুব সমাজকে খেলাধুলায় ফেরানো এবং এই খেলাধুলার মাধ্যমে তারা মাদকাসক্ত এবং যে মোবাইলের প্রতি যে আসক্ত সেটা থেকে যেন তারা দূরে থাকতে পারে। আমরা প্রতি বছরই এই ধরনের খেলাধুলার আয়োজন করে থাকি এবং আমাদের সামনে আরেকটা ফুটবল ম্যাচ আছে। আমরা চেষ্টা করতেছি যে প্রতি বছরেই যাতে করে আমরা আমাদের যুব সমাজকে নিয়েই আমরা এগাইতে পারি, কারণ বর্তমান যুবকরাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। কারণ কুমডাঙ্গা ক্লাবের উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টটি সম্পর্কে উপস্থিত অন্যান্য অতিথিরা ভিলেজ টিভি 96কে জানান, আমরা কুমডাঙ্গা ক্লাব আয়োজিত কেপিএল সিজন 6 এর আয়োজন করেছি। আমাদের মূল লক্ষ্য হলো যে এলাকায় খেলাধুলাকে এগিয়ে নিতে, যাতে সবার বন্ডিংটা যাতে ঠিক থাকে। সব আমাদের এখানে এই ক্লাবে মোটামুটি 6-7টা এলাকা পাড়া নিয়ে এই ক্লাবটা, যাতে সব এলাকার ইয়ং জেনারেশন যাতে সবার সাথে সবার যে বন্ডিং না থাকে, এই বন্ডিংয়ের জন্য আমাদের এই আয়োজন। আমরা প্রতি বছর এরকম আয়োজন করি, যাতে এই উদ্যোগ নিয়েছি প্রতি বছরের মতো। এবার আমাদের 6ষ্ঠবারের আয়োজন, যে যুব সমাজরা যাতে খেলাধুলাতে সময় ব্যয় করে শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ থাকে, দেশ ও জাতির কল্যাণ করে নিজের ভবিষ্যৎ এবং দেশের ভবিষ্যৎকে তারা এগিয়ে নিতে পারে। প্রিমিয়ার লিগ হচ্ছে, এখানে 4টি দল অংশগ্রহণ করছে, তার মধ্যে 2টি দল ফাইনালে উঠছে। 2টি পাশাপাশি এলাকার দল, 2 দলেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা খেলতেছে। ক্লাব আয়োজিত উত্তরণ এবং নার্সিং যৌথ আয়োজন প্রতি বছরের ন্যায় আমাদেরকে একটা
মানে ক্রীড়া জগতের একটা ভালো একটা ইয়ে করে এখানে সকল শ্রেণীর মানুষ সম্মিলিত হয়, উপভোগ করে। আয়োজক পক্ষ থেকে কুমডাঙ্গা ক্লাবের প্রতি আমরা এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। কুমডাঙ্গা ক্লাবের এই উদ্যোগ প্রতিনিয়তই সচল থাকবে, আমরা এই প্রত্যাশা করি, এবং এই ধরনের প্রোগ্রাম চলাচলের মাধ্যমে সমাজকে মাদকমুক্ত করবে এবং সমাজকে ভালো কাজের দিকে এগিয়ে নিয়ে যাবে, আমরা এই প্রত্যাশা করি। এবং আমরা কুমডাঙ্গা ক্লাব আয়োজিত কেপিএল 2025 যে আমাদের খেলার আয়োজন হয়েছে, সেখানে হচ্ছে কুমডাঙ্গা কিংস বনাম কুমডাঙ্গা সিটি। আসলে এখানে কথা হচ্ছে, যেহেতু খেলাটা একটু আনন্দময় বিষয়, আমরা চাইবো খেলাটা যেন সুন্দরভাবে উপহার দিতে পারি এবং দর্শকদের একটা ভালো খেলা উপহার দিতে পারি। কুমডাঙ্গা ক্লাবের উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টগুলো গ্রাম বাংলার মানুষের মাঝে বিনোদন দেওয়ার পাশাপাশি একটি সুন্দর যুব সমাজ গঠনে অবদান রাখবে, এমন প্রত্যাশাই আমাদের। আনোয়ার হোসেন, ভিলেজ টিভি 96।